উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালী, রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। এখনকার পরিস্থিতি দর্শক জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? কামরুল, এখন উপকূলের আবহাওয়া আসলে কেমন দেখছেন? আর আরেকটি বিষয় জানতে চাই, নৌকা ট্রলারগুলো কি উপকূলের কাছাকাছি অবস্থান করছে কিনা, এখন কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা জানাবেন। লাবণী, আবহাওয়ার সবশেষ যে বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছিল, যার কারণে উপকূলীয় এলাকায় সকাল থেকে কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি থেমেছে। মেঘাচ্ছন্ন যে আকাশ ছিল সেটি এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল অবস্থায় রয়েছে। এবং আপনাকে যদি সার্বিক পরিস্থিতি জানাই, নদ নদীর অবস্থা স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে, তবে সাগর উত্তাল রয়েছে, এমনটি কিন্তু তীরে ফিরে আসা জেলেরা আমাদের জানিয়েছেন। জেলেরা বলছেন যে সমুদ্রগামী যেসব জেলে ট্রলার গুলো ছিল সেগুলো কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং পার্শ্ববর্তী আলিপুর মহিপুর মৎস্য বন্দর এলাকায় কিন্তু সেই জেলে ট্রলার গুলো অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে যে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর যে সংকেত ছিল সেটি এখনো বহাল রাখা হয়েছে এবং নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, কারণ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটি কিন্তু সেই সতর্কবার্তায় বলা হয়েছে। সেই সঙ্গে লাবণী, আপনাকে জানিয়ে রাখতে চাই টানা কয়েক দফায় কিন্তু একের পর এক লঘুচাপ নিম্নচাপ হচ্ছে, যার কারণে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন জেলেরা অনেকটাই বারবার সমুদ্র যাত্রায় গিয়ে আবার উপকূলের কাছাকাছি কাছাকাছি ফিরে আসতে হয়েছে। এবং আপনাকে বলে রাখি, এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি যদি জানাই, একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি। নদ নদীর পরিস্থিতি একেবারে শান্ত, তবে সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে ফিরে এসেছে। সাগরের পরিস্থিতি আবার স্বাভাবিক হলে তারা আবার সমুদ্র যাত্রায় যাবেন। এবং আমরা বিভিন্ন ফসলি মাঠ ঘুরেছি, এই মুহূর্তে আমন চাষাবাদ চলছে। আমনের বিস্তীর্ণ যে আমনের মাঠ, সেখানে কিন্তু এই যে টানা বৃষ্টির কারণে সকাল থেকে বেশ কিছু নিচু এলাকার মাঠগুলো কিন্তু বৃষ্টির পানিতে নিমজ্জিত অবস্থায় আমরা দেখেছি। তবে এখন যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টির পানি সেক্ষেত্রে কিন্তু পানি নিষ্কাশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমন চাষাবাদের কোনো ক্ষতি হবে না, এমনটি কিন্তু কৃষকরা আশঙ্কা করছেন। তবে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদ ব্যাহত হতে পারে এবং ক্ষতির মুখে পড়তে পারে কৃষকরা, এমনটি কিন্তু কৃষকরা আমাদের জানিয়েছেন। এবং আবহাওয়ার আরো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, এই বৃষ্টিপাতের প্রবণতা আরো 5 দিন থাকতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এমনটি কিন্তু আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং সন্ধ্যা 6টা পর্যন্ত 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটি কিন্তু নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার যে সতর্কবার্তা তাতে কিন্তু বলা হয়েছে। রাঙ্গাবালির আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই ছিল আসলে সবশেষ। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পটুয়াখালীর রাঙাবালির আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।